কলকাতা থেকে সম্প্রচারিত আজকের সন্ধ্যার গুরুত্বপূর্ণ বিশেষ বিশেষ খবরগুলি হল: কলকাতা হাইকোর্টে মেডিকেলে ভর্তি সংক্রান্ত বিচার প্রক্রিয়া স্থগিত। অন্যদিকে দক্ষিণ কলকাতায় আজ দিনভর বন্ধ জল সরবরাহ, রবিবার স্বাভাবিক হবে পরিষেবা। অন্যদিকে ফের বৃষ্টির ভ্রুকুটি দক্ষিণবঙ্গে, উত্তরবঙ্গে কুয়াশার দাপট। এদিকে নীতীশ এনডিএতে গেলে ইন্ডিয়া জোট কি হরবে যাবে, ঘনিষ্ঠ মহলে কি মতামত মমতার? অন্যদিকে এবার বিপন্ন হতে পারে জ্ঞানব্যাপী মসজিদ ও রাম মন্দির উদ্বোধনের পর রাষ্ট্রসংঘকে চিঠি দিল উদ্বিগ্ন পাকিস্তান। অপরদিকে সোনিয়া প্রিয়াঙ্কা মেসেজ করেছেন, খাড়েগড় ফোন পায়নি দাবি মমতার, সূত্র থেকে এসেছে। অন্যদিকে রাহুলের যাত্রায় প্রশাসনিক বাধার অভিযোগ, বিস্ফোরক দাবি অধীর রঞ্জন চৌধুরীর। এবং সর্বশেষ খবরটি হচ্ছে, দোরগোড়ায় লোকসভা ভোট, ফের উত্তরবঙ্গ সফরে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। দর্শক বন্ধুরা, এবারে শুনুন বিস্তারিত আলোচনা। কলকাতা হাইকোর্টে মেডিকেলে ভর্তি সংক্রান্ত বিচার প্রক্রিয়া স্থগিত। কলকাতা হাইকোর্টের দুই বিচারপতির বেঞ্চের সংঘাত সুপ্রিম কোর্ট থেকে আপাতত মেডিকেলে ভর্তি সংক্রান্ত সমস্ত বিচার প্রক্রিয়া স্থগিত করে দেওয়া হয়েছে। বিচারপতি গঙ্গোপাধ্যায় মেডিকেলে ভর্তি মামলায় যা নির্দেশ দিয়েছেন তার বিরুদ্ধে কাল মামলা অর্থাৎ করার অনুমতি চান রাজ্যের আইনজীবী। এদিকে শীর্ষ আদালত মামলার অনুমতি দিয়েছে, অনলাইনে মামলা করতে পারবে রাজ্য। সুপ্রিম কোর্টে জানিয়েছে আগামী সোমবার এই সংক্রান্ত মামলা শোনা হবে। তার আগে পর্যন্ত কলকাতা হাইকোর্টে মেডিকেলে ভর্তি সংক্রান্ত বিচার প্রক্রিয়া স্থগিত থাকবে। এই মামলায় বিচারপতি গঙ্গোপাধ্যায় যে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিলেন তা স্থগিত করে দিয়েছে শীর্ষ আদালত। সোমবার পর্যন্ত এ বিষয়ে কলকাতা হাইকোর্টের সিঙ্গল বেঞ্চ বা ডিভিশন বেঞ্চ কোনো কাজ হবে না। অন্যদিকে দক্ষিণ কলকাতায় আজ দিনভর বন্ধ জল সরবরাহ, রবিবার স্বাভাবিক হবে পরিষেবা। পাম্প এবং পাইপলাইন মেরামতের জন্য আজ দক্ষিণ কলকাতায় বিস্তীর্ণ এলাকায় দিনভর বন্ধ থাকছে জল সরবরাহ। তার ফলে আমজনতার ভোগান্তির আশঙ্কা। রবিবার স্বাভাবিক হবে পরিষেবা। কলকাতা পৌরসভা সূত্রে খবর, যাদবপুর, টালিগঞ্জ, গার্ডেন রিচ, বেহালায় বন্ধ থাকবে পানীয় জল পরিষেবা। এছাড়া গান্ধী ময়দান, সেনপল্লী, প্রফুল্ল পার্ক, পর্ণশ্রী, কালীঘাট, রানীকুটি, গোলফা, চেতলা, গল্ফ গ্রিন, লায়েলকা, বেহালা, সিরিটি, দাসপাড়া, বাঁশদ্রোণী, মেটিয়া ব্রুজ, শকুন্তলা পার্ক, বুস্টারি পাম্পিং স্টেশন ও ক্যাপসুল পাম্পিং স্টেশন থেকে জল সরবরাহ করা হবে না। তার জেরে গার্ডেন রিচ, গড়িয়া, জুকা, নাগতলা, বাঁশদ্রোণী, নেতাজিনগর, আজাদগঞ্জ, গোলফা, সন্তোষপুর, যাদবপুর, মোমিনপুর, বেহালা, হরিদেবপুর, চেতলা, হাজারা, গড়িয়াহাট, বিক্রমগড়, প্রিন্স আনোয়ার শাহ রুট সহ একাধিক এলাকায় বন্ধ থাকবে পানীয় জল সরবরাহ। আজ সকাল 10টার পর থেকে বন্ধ থাকবে জল পরিষেবা, অর্থাৎ শনিবার দুপুর এবং বিকেলে জল পাওয়া যাবে না। আগে অবশ্য কলকাতা পৌরসভার তরফে স্থানীয় এলাকার বাসিন্দাদের সতর্ক করা হয়েছিল, তবে তা সত্ত্বেও জল পরিষেবা বন্ধ থাকার ভোগান্তির শিকার হবেন সংশ্লিষ্ট এলাকার বাসিন্দারা। রবিবার থেকে ফের স্বাভাবিক হবে পরিষেবা। অন্যদিকে ফের বৃষ্টির ভ্রুকুটি দক্ষিণবঙ্গে, উত্তরবঙ্গে কুয়াশার দাপট। জানুয়ারি মাসের শেষে ফের বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে, সেই সঙ্গে মালদা ও দিনাজপুর সহ উত্তরবঙ্গের অন্যান্য জেলাগুলিতে সকালের দিকে কুয়াশার দাপট থাকবে। আজ এমনটাই জানালো আলিপুর আবহাওয়া দফতর। আগামী দিন থেকে 4 দিন আবহাওয়া মনোরম থাকবে পশ্চিমবঙ্গে। সকালের দিকে কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আকাশ থাকবে কুয়াশাচ্ছন্ন। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে দৃশ্যমানতা বাড়বে। 3 থেকে 4 জেলায় রয়েছে কোল্ড ডে পরিস্থিতি। তবে জানুয়ারি মাসের শেষে বা ফেব্রুয়ারি মাসের শুরুর দিকে বৃষ্টিপাত হতে পারে। জানা গিয়েছে বঙ্গোপসাগরে ফের একবার তৈরি হচ্ছে একটি উচ্চচাপ বলয়। এর ফলে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে জলীয় বাষ্প প্রবেশ করবে। ফলে উপকূল সংলগ্ন জেলাগুলিতে মাসের শেষে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে আবহাওয়া দপ্তর সূত্রে খবর, সিকিমে বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা রয়েছে। এর প্রভাবে পড়তে পারে দার্জিলিংয়ের পার্বত্য এলাকায়। আগামী 48 ঘন্টার মধ্যে দার্জিলিংয়ের উঁচু পার্বত্য এলাকাগুলিতে হালকা তুষারপাতের সম্ভাবনা রয়েছে। জলপাইগুড়ি ও কোচবিহারে রয়েছে ঘন কুয়াশার সতর্কবার্তা। পাশাপাশি শিলিগুড়িতেও কুয়াশার দাপট থাকতে পারে। দার্জিলিং ও কালিম্পং পার্বত্য এলাকাগুলিতে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের অন্যান্য জেলাগুলিতে সকালের দিকে কুয়াশার দাপট থাকবে। মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুরেও একই পরিস্থিতি থাকবে। অপরদিকে নীতীশ এনডিএতে গেলে ইন্ডিয়া জোট কি হড়কে যাবে, ঘনিষ্ঠ মহলে কি মতামত মমতার?
আবার ডিগবাজি হতে পারেন নীতিশ কুমার, এমন সম্ভাবনা ক্রমশ জোরালো হচ্ছে। অমিত শাহের সঙ্গে মিটিংও করেছেন বিহারের বিজেপি নেতৃত্ব। তারপর থেকেই জোর জল্পনা ছড়িয়েছে। কিন্তু নীতিশ যদি সত্যি চলে যান তবে ইন্ডিয়া জোটের কতটা ক্ষতি হতে পারে কি বলেছেন তৃণমূল নেত্রী। তবে সূত্রের খবর, তৃণমূল নেত্রী ঘনিষ্ঠ মহলে এ নিয়ে তার মতামত দিয়েছেন। তার মতে ইন্ডিয়া জোট থেকে নীতিশ কুমার যদি সরে যান তবেও ইন্ডিয়া জোটের কোনো অসুবিধা হবে না। সূত্রের খবর, ঘনিষ্ঠ মহলে তৃণমূল নেত্রী দাবি করেছেন জোট ছেড়ে বেরিয়ে গেলেও বিশেষ কোনো ক্ষতি হবে না। তবে তিনি বেরিয়ে গেলে আগামী দিনে আরজেডি ও লালু পুত্র তেজস্বীর কাজ করতে সুবিধা হবে। এদিকে এর আগে জাতিগত সমীক্ষা করার ইস্যু নিয়ে জোটের অন্দরে আলোচনা করার দাবির প্রসঙ্গে নীতিশ কুমারের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের কিছুটা মত পার্থক্য তৈরি হয়েছিল, এমনটাই মত রাজনৈতিক পর্যবেক্ষকদের। তবে বাস্তবে নীতিশ কুমার জোট ছেড়ে বেরিয়ে গেলে কতটা ক্ষতি হবে জোটের তা নিয়ে নানা চর্চা চলেছে দেশ জুড়ে। এদিকে এবার বিপন্ন হতে পারে জ্ঞানব্যাপী মসজিদ ও রাম মন্দির উদ্বোধনের পর রাষ্ট্রসংঘের কাছে চিঠি দিল উদ্বিগ্ন পাকিস্তান। সম্প্রতি উত্তরপ্রদেশের অযোধ্যায় প্রবল সমারোহের সঙ্গে উদ্বোধন করা হয়েছে রাম মন্দিরের, যা ঘিরে উত্তাল সারা দেশ। পাশাপাশি সূত্রপাত হয়েছে বিভিন্ন বিতর্কেরও। রামলালা প্রাণ প্রতিষ্ঠার পর থেকেই ভারতের ধর্মনিরপেক্ষতায় নিয়ে উদ্বিগ্ন পাকিস্তান। এবার তাদের তরফে রাষ্ট্রসংঘকে একটি চিঠি লিখে উদ্বিগ্ন প্রকাশ করা হলো। ভারতে অবস্থিত ইসলামিক স্থানগুলির সুরক্ষা সুনিশ্চিত করার আর্জি জানানো হয়েছে পাকিস্তানের পক্ষ থেকে। মার্কিন যুক্তরাষ্ট্রে পাকিস্তানের রাষ্ট্রদূত মুনির আকরমন বুধবার নিউ ইয়র্কের সংযুক্ত রাষ্ট্রসমূহ কার্যালয়ে একটি বৈঠকের সময় চরম উদ্বেগ প্রকাশ করেন। এই বৈঠক চলেছিল ওআইসির সদস্য দেশগুলির মধ্যে। এর আগে পাকিস্তান রামলালার প্রাণ প্রতিষ্ঠা নিয়ে বিদেশ মন্ত্রকের তরফে একটি বিবৃতি জারি করেছিল। কড়া ভাষায় নিন্দা জানানো হয়েছিল রাম মন্দিরের অনুষ্ঠানকে। বয়ানে পাকিস্তান উল্লেখ করে উগ্র হিন্দুত্ববাদীরা 1992 সালের 6 ডিসেম্বর বহু যুগ আগে স্থাপিত পুরনো মসজিদ ধ্বংস করে ফেলেছিল। এই ঘটনায় অভিযুক্তদের ভারতের সবচেয়ে বড় আদালত বেকসুর খালাস করে। শুধু তাই নয়, সেই স্থানেই অনুমতি দেওয়া হয় রাম মন্দির নির্মাণের। প্রসঙ্গত উল্লেখ্য, পাকিস্তানের সংবাদ মাধ্যম দ্য ডন এ পাকিস্তান খবর অনুযায়ী মুনির আক্রমণ আমেরিকার অ্যালায়েন্স অফ সিভিলাইজেশনের উচ্চ আধিকারিক মিগুয়েল এঞ্জেল মেরাটিনসকে উদ্দেশ্য করে একটি চিঠি লিখেছিলেন, যেখানে উল্লেখ করা হয় অযোধ্যায় বাবরি মসজিদের ধ্বংসস্থলে রাম মন্দির নির্মাণ এবং তার জাঁকজমকপূর্ণ উদ্বোধন অনুষ্ঠানে কড়া নিন্দা করেছে পাকিস্তান। পড়োশি দেশের বক্তব্য, এই কারণে ভারত মুসলিমদের সামাজিক, আর্থিক এবং রাজনৈতিক সমস্যার সম্মুখীন হতে হবে। একই সঙ্গে দুই দেশের মধ্যে শান্তি বিঘ্নিত হবে শীঘ্রই। ভারত ইসলামিক সৌদি এবং স্থানগুলির সুরক্ষা সুনিশ্চিত করার জন্য রাষ্ট্রসংঘে অবিলম্বে হস্তক্ষেপ করার আর্জি জানিয়েছে পাকিস্তান। মুনির আক্রমণ চিঠিতে লেখেন, ভারতে মুসলিম ধর্মের স্থানগুলির সুরক্ষা নিয়ে হস্তক্ষেপ করার জন্য আপনাকে অনুরোধ করেছি। ভারতের ধর্মীয় এবং সামাজিক সংখ্যাগুলোদের অধিকার সুরক্ষিত রাখার বিষয়টিতেও নজর দেওয়ার আর্জি জানাচ্ছি। এখানেই থেমে থাকেননি মুনির। রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা ভারতে মসজিদগুলোকে নিশ্চিত করতে দেওয়ার একটি প্রয়াস। ধার্মিক সৌজন্যতা নষ্ট হওয়ার ইঙ্গিত। মামলা এখন বাবরি মসজিদে আর সীমাবদ্ধ নেই। ভারতে অবস্থিত অন্য মসজিদগুলির নিরাপত্তা নিয়ে আশঙ্কা রয়েছে। আফসোস, এই বাবরি মসজিদ একটি মাত্র ঘটনা নয়। বারাণসীর জ্ঞান বাপি মসজিদ এবং মথুরার শাহী ঈদগাহ মসজিদকে অপমান করা হচ্ছে। এগুলিকেও নিশ্চিত করতে দেওয়া হতে পারে, এ আশঙ্কা করেছি আমরা। চিঠিতে উদ্বেগ প্রকাশ করে লিখেন মার্কিন যুক্তরাষ্ট্রে পাকিস্তানের রাষ্ট্রদূত। এদিকে সোনিয়া প্রিয়াঙ্কা মেসেজ করেছেন, খারেগর ফোন পাইনি, দাবি মমতার। আসন সমঝোতা নিয়ে টানাপোড়েন চলছিলই। এর মধ্যে বুধবার তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্টত জানিয়ে দিয়েছিলেন, বাংলার কংগ্রেসের সঙ্গে কোনো আসন সমঝোতা হচ্ছে না। এর জন্য প্রদেশ কংগ্রেস সভাপতি তথা লোকসভায় কংগ্রেসের দলনেত্রী অধীর রঞ্জন চৌধুরীকে কাঠগড়ায় তুলেছে ঘাসফুল শিবির। এবার মেসেজ এলো প্রাক্তন কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীর তরফেও। কাল রাজভবনে এক অনুষ্ঠানে এসেছিলেন মমতা, সেখানে ঘনিষ্ঠ মহলে তিনি বলেন। সোনিয়ার পাশাপাশি মেসেজ করেছিলেন প্রিয়াঙ্কা গান্ধী। সূত্রের খবর, মমতার শারীরিক সুস্থতা নিয়ে খোঁজ নেন সোনিয়া ও প্রিয়াঙ্কা। তবে আসন ভাগ নিয়ে কোনো কথা হয়নি। এমনকি কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের সঙ্গেও তার কোনো কথা হয়নি বলে এদিন ঘনিষ্ঠ মহলে জানান মুখ্যমন্ত্রী। এদিকে রাহুলের যাত্রায় প্রশাসনিক বাধার অভিযোগ, বিস্ফোরক দাবি অধীরের। লোকসভা নির্বাচনের আগে বদলাচ্ছে ইন্ডিয়া জোটের সমীকরণ। সম্প্রতি বাংলায় একা লড়াই করার কথা শোনা গিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে। এরই মধ্যে তৃণমূল সুপ্রিমোকে ফোন করেছেন মল্লিকার্জুন খাড়গে। এবার বাংলায় রাহুল গান্ধীর ভারত জোড়ো ন্যায়যাত্রা নিয়ে বিস্ফোরক দাবি করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী।
ঠিক কি বলেছেন অধীর। 28 জানুয়ারি শিলিগুড়িতে রাহুল গান্ধীর ন্যায়যাত্রা ও সভার প্রস্তুতি শুরু করেছে কংগ্রেস। যদিও এখনও প্রশাসনিক অনুমতি নিয়ে ধোঁয়াশা রয়েছে। এবার প্রশাসনের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ তুললেন অধীর। কাল শিলিগুড়িতে দাঁড়িয়ে তিনি বলেন, মানুষ দেখেছে একটি অহিংস ভারত জুড়ো ন্যায়যাত্রার উপর কীভাবে প্রতিবন্ধকতা তৈরি করা হচ্ছে। বাংলায় ঢোকার পর প্রশাসনের কাছে যে সহযোগিতা আমরা আশা করেছিলাম তা পাচ্ছি না। অধীর আরও বলেন, শুরুতেই রাস্তায় বাম দিকে আমাদের স্টেজ করার কথা, কিন্তু প্রশাসনের হস্তক্ষেপে তা ডান দিকে করতে হলো। সামান্য কারণে প্রশাসন অসহযোগিতা করেছে। আমরা 28 তারিখ এখানে সভা করার অনুমতি চেয়েছিলাম, সেখানে প্রশাসন তরফে মিলেনি অনুমতি। রাহুল গান্ধীর এই কর্মসূচি কোথাও যাওয়া হবে তার তালিকা অনেক আগে দিয়ে দেওয়া হয়েছে। দর্শক বন্ধুরা, আজকের সন্ধ্যার গুরুত্বপূর্ণ বিশেষ খবর এখানে।